দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৬২। দক্ষিণ কোরিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানটিতে মোট ১৮১ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। রোববার বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী রোববার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে জেজু এয়ারে 7C2216 ফ্লাইটটি ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু নিয়ে দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৬২ জন। ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মু উদ্ধার কার্যক্রমের সর্বোচ্চ প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এজেন্সিটি আরও জানিয়েছে, বিমানটি থাইল্যান্ড থেকে ফেরার পথে অবতরণের চেষ্টা করার সময় একটি পাখির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায় দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে টুইন ইঞ্জিন বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে আঘাত করে এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনাস্থল থেকে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। আরও দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক মুহূর্ত আগে বেলি ল্যান্ডিং যখন বিমানের ল্যান্ডিং গিয়ারে সম্পূর্ণ প্রসারিত করার চেষ্টা করেছিল। দেশ জগৎ ডেস্ক নিউজ।